আজ চলে আসলাম আবার একটা রান্নার রেসিপি নিয়ে। নানা রকমের আধুনিক রান্না তো আমরা খেয়েই থাকি, কিন্তু এই রান্নাটা একদম পুরনো দিনের মা ঠাকুমাদের রান্না। তো শিমের বীজ বা শিমের দানা যাই বলো, সেটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে শিমের বীজগুলো ছুলিয়ে নিয়ে শিমের দানাগুলো বার করে নিয়েছি। এবার শিমের দানাগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে শিমের দানাগুলো নিয়ে নিলাম, সামান্য জল নিয়ে নিলাম। এখানে আমার 250 গ্রাম মতো শিমের বীজ রয়েছে। আর এদিকে 2 চামচ মতো, চায়ের চামচের মুগ ডাল ভেজে নিয়েছিলাম আগে থেকে, সেটাকে ভালো করে ধুয়ে শিম বীজের সাথে মিশিয়ে দিলাম। সাথে 2-3টে কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম, 2টো হুইসেল দিয়ে। বন্ধুরা, সেদ্ধটা ঠিক এইরকম হবে, ডালটাও পুরো গলে যাবে না আর শিম বীজগুলো বেশ সেদ্ধ হবে, কিন্তু গোটা গোটা থাকবে। একটা মশলা তৈরি করে নিলাম, আদা বাটা, জিরে বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, সামান্য লবণ দিয়ে একটু জল দিয়ে গুলে রাখলাম। কড়াইয়ে আগেই সর্ষের তেল গরম করে নিয়েছিলাম। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আর দিয়ে দিলাম এলাচ ও দারচিনি। ফোড়ন ভেজে নিয়ে দিয়ে দিলাম ওই গুলে রাখা মশলা। ব্যাস, এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পালা। তারপরে দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম স্বাদের জন্য চিনি। নুন মিষ্টি ঝালটা কিন্তু একদম যার যার পছন্দ মতোই দেবে। তারপরে এবার সেদ্ধ করা ডালটা আমি ঢেলে দেবো, দিয়ে বেশ ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। দেখো বেশ ঘন ঘন হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা। তো আমি এখানে ঘিয়ের ব্যবহার করিনি, চাইলে তোমরা নামানোর আগে একটু ঘি দিয়ে দিতে পারো, তাতে কিন্তু আরও সুস্বাদু হবে। তৈরি হয়ে গেল আমার শিমবিচি দিয়ে ডাল। ভাত ও রুটির সাথে খুব ভালো লাগবে। তো রেসিপি কেমন লাগলো জানিও। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।